হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাসপিরেশন। দেখো, রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল টেটের 31 জানুয়ারিতে যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষার ম্যাথস সেকশনটার অ্যানালাইসিস করে দেখা গেছে যে ম্যাথ পেপারটা মডারেট লেভেলের এসেছে। এই মডারেট লেভেলে দেখা গেছে যে কোয়েশ্চেন নাম্বার 91 থেকে 120 অবধি টোটাল 30টা কোয়েশ্চেন ছিল। এই 30টা কোয়েশ্চেনের মধ্যে প্রায় 15+ কোয়েশ্চেন এসেছে মডারেট লেভেলের, বাকি 15টা কোয়েশ্চেন ইজি টু মডারেট লেভেল। তো আমি আজকের এই ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 91 থেকে 105 15টা কোয়েশ্চেন পার্ট 1-এ আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক কোয়েশ্চেনগুলোর সলিউশন আমরা কী করে তাড়াতাড়ি সলভ করতে পারি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 91-এ একটা সিম্পলিফিকেশনের অঙ্ক আছে। বেশিরভাগই এই প্যাটার্নে দেখা গেছে যে সিম্পলিফিকেশনের উপর যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো হয় ফর্মুলা বেসড, নয়তো সেগুলো ডিজিটাল সাম দিয়ে করতে হচ্ছে। তো এই যে 91-এর কোয়েশ্চেনটা, এটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে ফর্মুলা বেসড কোয়েশ্চেন। আমি যদি 1/9কে ধরে নিই এ আর 9/10কে ধরে নিই যদি বি, তাহলে আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি 1/9 মাল্টিপ্লাইড বাই 1/9, মানে এখানে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 9/10 হোল স্কোয়ার আছে এখানে, তার মানে আমি লিখতে পারি প্লাস বি স্কোয়ার। আর নিচে কি আছে? নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সাথে মাঝখানে আছে এখানে মাইনাস। তারপর সেম যা ভ্যালু আছে সে অনুযায়ী আমি এ আর বি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এটা গেল প্রথম পার্টটুকুনি। তার পরের পার্টে আছে এখানে ডিভাইড, ভাগ। উপরে কি আছে? এ প্লাস বি, আর এখানে আছে এ মাইনাস বি। মাঝখানে মাইনাস, এখানে আছে এ মাইনাস বি, নিচে আছে এ প্লাস বি। এটা গেল পার্ট 2। তার সাথে গুণ রয়েছে এ বাই বি প্লাস বি বাই এ। এখন এটাকেই আমাকে সিম্পলিফাই করতে হবে। যদি সিম্পলিফাই করি দেখি কী কী আসে। নিচে আসছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি এখানে এলসিএম নিয়ে নিলাম। এখানে চলে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আসছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি এর হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এ বি ডিভাইডেড এ বি, আর ওপরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এইটুকুনি আমরা পেয়ে গেলাম। এখন এটাকে উপরেরটুকুনি যদি ভাঙাই তাহলে এখানে পাবো 4 স্কোয়ার বি স্কোয়ার, আর নিচে যেরকম আছে আমি সেটাকে সেইভাবেই লিখে দিচ্ছি। আর এই যে এটা ডিভাইড আছে, আমরা জানি বডমাসের রুল অনুযায়ী এটা লেফট টু রাইটের দিকে যাবে। তো আমি এটাকে উল্টে দিলাম। উল্টে দিলে নিচের এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরের যে পার্টটুকুনি সেটাকে যদি সিম্পলিফাই করি তাহলে পাবো 4ab, তার সাথে মাল্টিপ্লাইড রয়েছে এই পার্টটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে পড়ে রয়েছে এবি। এই যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল। শুধু পড়ে রয়েছে ওপরে 4 স্কোয়ার বি স্কোয়ার, নিচে পড়ে রয়েছে 4 স্কোয়ার বি স্কোয়ার। এটাকে যদি কেটে দিই তাহলে আনসার পড়ে থাকবে 1। একটা জিনিস মাথায় রাখবে, এই জাতীয় কোয়েশ্চেনগুলোর আনসার বেশিরভাগ ক্ষেত্রে হয় 0 হয়ে থাকবে, না তো 1 হয়ে থাকবে। তো অপশান এ অথবা অপশান সি এর মধ্যে তোমরা যে কোনো একটা অপশান চুজ করতে পারো, যদি কিনা তোমরা অঙ্কটা না করতে পারো বা করতে গিয়ে আটকে যাও। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন কি বলেছে? বলছে একটা ট্রায়াঙ্গেল এবিসি যার এবি ইকুয়ালস টু এসি, মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজের ট্রায়াঙ্গেল, দুটোরই ভ্যালু হলো 20 সেন্টিমিটার করে, অ্যাঙ্গেল বিএসি হলো 30 ডিগ্রি। তাহলে বলছে এটার এরিয়া কত? আমরা জানি এরিয়া অফ ট্রায়াঙ্গেল হয় কি হাফ এবি আর তার মধ্যেখানে সাইনের থিটা। এটা যদি থিটা হয়ে থাকে তাহলে সাইন থিটা হবে। এখন এ আর বি এর ভ্যালু কত? 20 করে দুটোই, আর মধ্যেখানে সাইন 30 ডিগ্রি। আমরা জানি সাইন 30-র ভ্যালু হলো হাফ। এটাকে যদি কাটি এখান থেকে আসবে 5, 5 কুড়ি 100, তাহলে 100 সেন্টিমিটার স্কোয়ার হলো এই ট্রায়াঙ্গেলটার এরিয়া। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে 93। দেখো 93-তে বলেছে, এটাও বেসিক্যালি সিম্পলিফিকেশনের অঙ্ক কিন্তু ফর্মুলা বেসড। আমি যদি 1.1কে ধরে নিই, আমি যদি 1.1কে ধরে নিই এ, 1.2কে ধরে নিই বি, আর 1.3কে ধরে নিই যদি সি, তাহলে বেসিক্যালি এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। কারণ দেখো তিনটে 1.1 আছে, তিনটে 1.2 আছে, তিনটে 1.3
গুণের ফর্মুলা আছে, তাহলে এ কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আমরা জানি এটার ফর্মুলা হয় হাফ অফ এ প্লাস বি প্লাস সি মাল্টিপ্লাইড বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস এর হোল স্কোয়ার। এটা হলো ফর্মুলা। দেখো এই ফর্মুলা দিয়েই অপশানগুলো আছে। আমি যদি প্রথম অপশানটা ভালো করে অবজার্ভ করে দেখি তাহলে দেখব পুরোপুরি এটার সাথেই রিজেম্বল করছে। এর জায়গায় তোমরা এই ভ্যালুগুলো বসিয়ে দাও, দেখো অপশান এটাই কারেক্ট হয়ে যাবে। পরে কোয়েশ্চেন দেখে নিই, কোয়েশ্চেন নাম্বার 94। দেখো 94-এ বলেছে যে 3 ডিফারেন্ট নাম্বারস প্রোডাক্ট অফ 2 নাম্বারস টেকেন অ্যাট এ টাইম, মানে একই সাথে যদি দুটো নাম্বার নেওয়া হয়, ধরে নিই 3টে নাম্বার হলো এ বি সি। তাই কোয়েশ্চেন অনুযায়ী বলতে চেয়েছে এ বি ইকুয়ালস টু 42, বি সি ইকুয়ালস টু 84 আর সি এ ইকুয়ালস টু হলো 72। আমি যদি 3টে একসাথে গুণ করে দিই তাহলে পেয়ে যাব এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কেন? এ বি মাল্টিপ্লাইড বাই বি সি মাল্টিপ্লাইড বাই সি এ গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাবো। এখন এই তিনটা যদি গুণফল করি তাহলে পাবো 42, 84, 72। এখন এটাকে যদি সিম্পলিফাই করি, 42কে ভাঙালাম 6 মাল্টিপ্লাইড বাই 7। এটা ভাঙানোর উদ্দেশ্যই হলো আমি এখানে স্কোয়ারের নাম্বারগুলো আইডেন্টিফাই করব। এটা করবো 7/12 আর এটা করবো 12 মাল্টিপ্লাইড বাই 6। তাহলে দেখো এখানে পেয়ে যাচ্ছি 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 12 স্কোয়ার। এখানে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমি সহজেই বলতে পারবো এ এর ভ্যালু 6, বি এর ভ্যালু 7 আর সি এর ভ্যালু হলো 12। তো তিনটে ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন বলছি এই তিনটে নাম্বারের এলসিএম কত। 6, 7, 12-র এলসিএম স্বাভাবিকভাবেই জানি 84, তাহলে 84 হবে হলো কারেক্ট আনসার। পরে কোশ্চেনে চলে যাচ্ছি 95। দেখো 95-এর কোশ্চেনটা একটুখানি ট্রিকি বেসড। এটাকে আমাকে ডিজিটাল সাম দিয়ে সলভ করতে হবে, কারণ অপশানগুলো দেখেই তুমি বুঝতে পারছো যে এই কোশ্চেনগুলো নর্মাল ওয়েতে সলভ করতে গেলে অনেক টাইম লাগবে। তো তোমরা অ্যাপ্লাই করো ডিজিটাল সামের কনসেপ্ট। তোমরা যদি ডিজিটাল সাম সম্পর্কে না জেনে থাকো, আমি ডিজিটাল সাম সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, ডিজিটাল সাম কীভাবে ইউজ করতে হয়, ডিজিটাল সাম জিনিসটা কি, এর অ্যাপ্লিকেশন কোথায় কোথায়, এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওর লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি এই অঙ্কটার দিকে চলে যাচ্ছি, ডিজিটাল সাম ইউজ করব এই অঙ্কটাতে। দেখো পার্ট এতে, মানে এটাকে ধরছি পার্ট এ, এটাকে ধরছি পার্ট বি। তো পার্ট এতে দেখো রয়েছে উপরের দিকে 1 প্লাস দুটোরই ডিজিটাল সাম হবে 1, 1, 1 মিলিয়ে 2 আসবে, সেটা পরের লাইনে করছি। নিচের পার্টে ডিজিটাল সাম এটা 6, এটার নিচের ডিজিটাল সাম 2 প্লাস 3/1 প্লাস 3/1 মাল্টিপ্লাইড বাই 2। তাই এটা আমি ডিএস করে ভেঙে নিয়ে আসলাম পার্ট এর। পার্ট বি এর ডিজিটাল সাম করব। পার্ট বি এর ডিজিটাল সাম 1 মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই 3, 2 মাল্টিপ্লাইড বাই 1, 2 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 1, 1 করলে 2 পাবো প্লাস 1। তাহলে আলটিমেটলি ডিজিটাল সামগুলোকে যদি ভাঙাই, উপরের পার্টেতে ডিজিটাল সাম উপরে 2, নিচে 3 প্লাস 3 প্লাস 3/2, আর পার্ট বিতে কি আসছে 2/3, আর নিচে আসছে ডিজিটাল সাম 2, 2 করলে 4 আর 5। আরেকটু ভাঙিয়ে নিই। দেখো এই পার্টটা যদি ভাঙাতে হয় ডিজিটাল সাম, তাহলে আমাকে কি করতে হবে, উপর নিচে 5 দিয়ে গুণ করতে হবে। এই 5 দিয়ে গুণ করি তাহলে উপরের পার্টে ডিজিটাল সাম পেয়ে যাব 6, কারণ 3 5 15, 15 ডিজিটাল সাম হয় কত, 1 5 যোগ করলে 6। তাহলে আলটিমেটলি এই পার্টটার ডিজিটাল সাম 6, এটার 3 আর এটা 3, তাহলে 6 আর 6 করলে পারবো 12, 12 ডিজিটাল সাম আবার কত, 1 আর 2 করলে পাবো 3। তাহলে পার্টের ডিজিটাল সাম পেয়ে গেলাম 2/3, আর পার্ট 3 এর ডিজিটাল সাম কত, 2 ডিভাইডেড বাই 15 মানে 1/2/6। যদি ভাঙাই তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 2/6 করলে পাবো 1/3। তার আলটিমেটলি টোটাল সলিউশনটার ডিজিটাল সাম আসছে 1/3। আমাকে বের করে দেখতে হবে কোন অপশনের মধ্যে এই 1/3 ডিজিটাল সাম এসে আসছে। প্রথম অপশানটা যদি দেখি তাহলে আমি দেখতে পাবো এটা ওপরের পার্টে 1, নিচের পার্টে 6 প্লাস 3 আর 3 করলে 6, তার সাথে প্লাস 3। দেখো 6 আর 6 12 আর 3 15, 15 মানে হলো 1/6 চলে আসছে। 15 মানে কত, 1 প্লাস করলে 6, তাহলে 1/6, প্রথম অপশানটা ইনকারেক্ট। তারপরের অপশানটা দেখি, এখানে পাচ্ছি উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 6, 6 আর 6 করলে এখানে পাবো 12, 12 ডিজিটাল সাম আবার 3, আবার এখান থেকে পরের পার্টে আসছে 3। আলটিমেটলি যদি সবকটাকে যোগ করি তাহলে পাবো
1/12 মানে হলো 1/3, 12 ডিজিটাল সাম 3, তাহলে একমাত্র অপশান বিতেই তোমরা দেখতে পাবে এটা ডিজিটাল সাম 1/3 আকারে আসছে, তাহলে একমাত্র অপশান বিটাই হবে হলো কারেক্ট, বাকি সবকটা অপশান দেখবে ইনকারেক্ট হচ্ছে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো কোয়েশ্চেন নাম্বার 96-এ যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 96-এ বলেছে যে এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। টাইম অ্যান্ড ওয়ার্কে তোমাদের একটাই ফর্মুলা ইউজ করবে, MD/W ইকুয়ালস টু হলো কনস্ট্যান্ট। তো এই ফর্মুলাটাই যদি আমরা ইউজ করি তাহলে দেখতে পাবো প্রথম পার্টে বলেছে যে 2 men প্লাস 3 বয়েজ এরা কাজটা কমপ্লিট 3/4 এর কাজটা কমপ্লিট করছে, মানে ওয়ার্ক হলো 3/4, আর নাম্বার অফ ডেজ কত 6। তাহলে এটা হলো টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্কটা আবার এরাও কমপ্লিট করছে 4 দিনে। তো এটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, 3 men প্লাস 5 বয়েজ এরা 19/24 ওয়ার্ক কমপ্লিট করছে 4 দিনে। তাহলে এখান থেকে 4 6 24 24 এটা কেটে দিলাম। এখন এখান থেকে যদি তোমরা হিসাব করো 19 মাল্টিপ্লাইড বাই 2m প্লাস 3 বয়েজ ইকুয়ালস টু 3 4 12, 3m প্লাস 5 বয়েজ, এটা যদি হিসাব করো 38m আর 36m মানে 2m, আর এদিক থেকে হলো 5 12 60 আর 57 মানে হলো 3 বয়েজ। তাহলে এম আর বি এর ওয়ার্ক এফিসিয়েন্সি রেশিও হলো 3:2। তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম, এই ভ্যালুটাই তোমরা এই পার্টে বসিয়ে দাও। তাহলে টোটাল ওয়ার্ক ডান যেটা দাঁড়াচ্ছে সেটা কত দাঁড়াচ্ছে, 2m, এর জায়গার ভ্যালু কত 3, বয়ের ভ্যালু কত 3 মাল্টিপ্লাইড বাই 2, 4 মাল্টিপ্লাইড বাই 6 ডিভাইডেড বাই 3, এটা হলো টোটাল ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানকে যদি আমি বয়েজের রেশিও দিয়ে ভাগ করে দিই, মানে বয়েজের ওয়ার্ক এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব একজন বয়ের কাজটা করতে কতটা সময় লাগছে। তাহলে আমি এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, এই টোটাল ওয়ার্ক ডানটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম এফিসিয়েন্সি দিয়ে, যাতে কিনা আমি টোটাল নাম্বার অফ ডেজটা পাই, একজন বয় কাজ করতে কত সময় লাগছে। তাহলে 3 দুগুণে 6 6 এটা কেটে যাচ্ছে, পড়ে রয়েছে 4 মাল্টিপ্লাইড বাই ভেতরে 12, তার মানে 48, তার মানে একজন বয়ের কাজ করতে 48 দিন সময় লাগছে। চলে যাচ্ছি পরের অঙ্কটায়, কোয়েশ্চেন নাম্বার 97-এ। দেখো এখানেও ঠিক তাই, সিম্পলিফিকেশনের অঙ্ক তোমরা কাজ করো 1/9 ইকুয়ালস টু a, 1/11 ইকুয়ালস টু b, আর 1/13 ইকুয়ালস টু c ধরে নাও। তাহলে আমি ওপরের পার্টে কি পেয়ে যাচ্ছি, a প্লাস বি মাল্টিপ্লাইড বাই a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এ বি। পরের পার্টে পেয়ে যাচ্ছি b প্লাস সি মাল্টিপ্লাইড বাই বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই বি সি। তারপরের পার্টে সি প্লাস এ মাল্টিপ্লাইড বাই সি প্লাস এ মাইনাস বি। আলটিমেটলি সবকটা যদি এলসিএম নিয়ে নিই এ বি সি, তাহলে এখান থেকে পেয়ে যাব সি মাল্টিপ্লাইড বাই এ প্লাস বি এর হোল স্কোয়ার, সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, তারপর হলো এ মাল্টিপ্লাইড বাই সরি এখান থেকে যেটা ছিল আমরা যেটা কমন পেয়ে লাস্টে পেয়েছিলাম সি মাল্টিপ্লাইড বাই এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। তারপরের পার্টে পেয়েছিলাম বি মাল্টিপ্লাইড বাই সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ। তারপরের পার্টে পাবো এ মাল্টিপ্লাইড বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি। এটাকে তোমরা যদি ভাঙাও তাহলে দেখবে সব কটা অমিট হয়ে যাচ্ছে, ভেতরে শুধু পড়ে থাকবে এই পার্টটার জন্য পড়ে থাকবে 2abc, এই পার্ট থেকে ভেতরে পড়ে থাকবে প্লাস 2abc, আর ঠিক এই পার্টটা থেকেও ভেতরে পড়ে থাকবে প্লাস 2abc। আলটিমেটলি ওপরে পড়ে থাকবে 6abc আর নিচে পড়ে থাকবে abc, কেটে দিলে 6 পড়ে থাকবে হলো আনসার। তাহলে অপশান বি হলো কারেক্ট। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 98। 98-এ দেখো কি বলেছে, বলেছে দুটো সেকশন আছে কো এডুকেশনাল স্কুল, যেখানে কিনা প্রতিটা সেকশনে 35 জন করে স্টুডেন্ট
বলছে যদি 7জন গার্ল সেকশন এ থেকে বেরিয়ে সেকশন বিতে যায় তাহলে নাম্বার অফ গার্লস ইন দিস টু সেকশনস উইল বি ইন্টারচেঞ্জ, মানে প্রথমে এ সেকশনে যতজন ছিল সেটা বি সেকশনে চলে যাচ্ছে, বি সেকশনের নাম্বার অফ গার্লসের কাউন্ট হয়ে যাচ্ছে। আর বলেছে যদি 4জন গার্ল সেকশন বি থেকে সেকশন এতে যায় তাহলে নাম্বার অফ স্টুডেন্টস ইন সেকশন এ চেঞ্জেস টু ডাবল দ্য অ্যাকচুয়াল নাম্বার, মানে আগে যতজন সেকশন বিতে ছিল তার ডাবল হয়ে যাচ্ছে। এগুলো বেসিক্যালি অপশান বেসড কোয়েশ্চেন, তোমাদের মানে ইয়ে ধরে করার কোনো দরকার নেই, অপশান পিক করো আর সেখান থেকে ট্রাই করে হিট অ্যান্ড ট্রায়াল করে দেখো কোনটা কারেক্ট হচ্ছে না হচ্ছে। যদি আমি অপশান সিটাকে কারেক্ট ধরি তাহলে আমি সেকশন এ আর বিটাকে আলাদা করে দিচ্ছি, এখান থেকে বয়েজ আর এখান থেকে গার্ল, এখান থেকে বয়েজ আর এখান থেকে গার্ল। দেখো বলছে কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে নাম্বার অফ বয়েজ ইন সেকশন এ আর বিতে কত, তাই 17জন বয়েজ হলো সেকশন এতে আর 24জন বয়েজ হলো সেকশন বিতে, তাহলে গার্ল কত হবে, দুটোতে 35 করেছিল মানে এটাতে 18 হবে আর এটাতে 11 হবে, 24 আর 11 যোগ করলে 35, 18 আর 17 যোগ করলে 35। এর বলেছে প্রথম কন্ডিশন অনুযায়ী হচ্ছে 7জন গার্ল যদি সেকশন এ থেকে বেরিয়ে সেকশন বিতে চলে যায় তাহলে সেকশন এতে নাম্বার অফ গার্লসের সংখ্যা কত 11, সেকশন বিতে নাম্বার অফ গার্লসের সংখ্যা কত হয়ে যাচ্ছে 18। দেখো এটা পুরোপুরি ইন্টারচেঞ্জ হয়ে গেল, এটাই বলেছে যে নাম্বার অফ গার্ল স্টুডেন্টস ইন দিস টু সেকশনস আর ইন্টারচেঞ্জড। আবার পরের স্টেটমেন্টে বলেছে যদি 4জন গার্ল বেরিয়ে যেত, মানে 11 থেকে যদি 4জন গার্ল বেরিয়ে এখানে 7জন হয়ে যেত তাহলে সেকশন বিতে সেকশন এতে গার্লের সংখ্যা হতো 22, যেটা কি না এই অরিজিনাল নাম্বার অফ গার্লস ইন সেকশন বি এর ডাবল, 11 দ্বিগুণ, এটাই বলেছে হলো সেকেন্ড যে কন্ডিশন সেই সেকেন্ড কন্ডিশনের সাথে ম্যাচ করে যাচ্ছে। তাহলে অপশন সিটাই আমরা দেখতে পাচ্ছি কারেক্ট। এখানে তোমরা চেষ্টা করবে সবসময় অপশন পিক করে এই কোশ্চেনগুলো সলভ করার যাতে কিনা এটা ইজি হয়ে যায়। কোশ্চেন নাম্বার 99-এ বলেছে দুটো কর্ড আছে এ বি আর সিডি, বলেছে এরা ইন্টারসেক্ট করছে এক্সে, তাহলে বলছে কোন অপশানটা কারেক্ট। এটা তোমরা একটা থিওরেমই আছে যে যে পয়েন্টে এসে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্ট থেকে সার্কামফারেন্সের পয়েন্টের ডিস্টেন্স মাল্টিপ্লাইড বাই সেই পয়েন্ট থেকে আবার অন্য সার্কামফারেন্স পয়েন্টের ডিস্টেন্স, মানে সি এক্স মাল্টিপ্লাইড বাই ডি এক্স ইকুয়ালস টু এ এক্স মাল্টিপ্লাইড বাই বি এক্স। এটা করলে দেখতে পাবে তোমরা অপশান এটাই হচ্ছে কারেক্ট, অপশান এ হবে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 100-এ চলে যাচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 100-এ কী বলেছে, 100-এ বলেছে আনসারিং অল দ্য কোয়েশ্চেন্স এ গেটস 32 ফর আ কারেক্ট আনসার হি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড 5 মার্কস অ্যান্ড হি হ্যাজ বিন ডিডাক্টেড 2 মার্কস। আমি ধরলাম যে ও এক্স সংখ্যক কোয়েশ্চেন কারেক্ট আনসার করেছে আর ওয়াই সংখ্যক কোয়েশ্চেন ইনকারেক্ট আনসার করেছে, তাহলে প্রতিটা কারেক্ট আনসারের জন্য যদি পাঁচ মার্কস পেয়ে থাকে তাহলে টোটাল ও কারেক্ট মার্কস পেয়েছে 5x আর ইনকারেক্ট মার্কসের জন্য ডিডাক্ট হয়েছে ওয়াই, সে এখন ইনকারেক্টের জন্য প্রতিটার জন্য 2 মার্কস করে ডিডাক্ট হয়েছে, তার টোটাল ডিডাক্ট হচ্ছে কত 2y, তাহলে আলটিমেটলি ওর যে মার্কসটা পাচ্ছে সেটা হলো 5x মাইনাস 2y যেটা কিনা 32। আবার সেকেন্ড কন্ডিশন অনুযায়ী বলেছে কি যদি ওকে 4 মার্কস অ্যাওয়ার্ড করতো আর প্রতিটা ভুল আনসারের জন্য যদি 1 মার্ক করে ডিডাক্ট করতো তাহলে 28 পেত, তাহলে বলতে পারি 4x মাইনাস ওয়াই ইকুয়ালস টু হলো 28। আলটিমেটলি এই দুটো ইকুয়েশনকে তোমরা যদি সলভ করো তাহলে পেয়ে যাবে এক্স ইকুয়ালস টু হলো 8 আর ওয়াই ইকুয়ালস টু হলো 4। দেখো তোমরা এইটাই এখানে ভ্যালু বসিয়ে দেখো, 5 8 40, 40 থেকে 4 দুগুণে 8 বাদ দিলে 40 থেকে 8 বাদ দিলে পেয়ে যায় 32, আবার এটাই যদি এখানে বসাই 4 8 32, 32 থেকে 4 বাদ দিলে পেয়ে যাই 28। তাই টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন ও যেগুলো অ্যাটেম্প্ট করেছে ঠিক আর ভুল মিশিয়ে সেটা হলো 8 আর 4 12, তার 12টা কোয়েশ্চেন হলো কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 101। এটাও সেম অ্যাপ্রোচে তোমরা করবে, ফর্মুলা বেসড কোয়েশ্চেন। 5.25কে তোমরা ধরে নাও এ আর 3.17কে ধরে নাও বি আর 1.58কে ধরে নাও হলো সি। যদি তাই করি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এ মাল্টিপ্লাইড বাই, আমি একটু ওপর থেকে স্টার্ট করছি, এ মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার মাইনাস বিসি, বি মাল্টিপ্লাইড বাই বি স্কোয়ার মাইনাস সি এ
প্লাস সি মাল্টিপ্লাইড বাই সি স্কোয়ার মাইনাস এ বি, আর নিচের থেকে কী পড়ে থাকছে এ মাল্টিপ্লাইড বাই এ মাইনাস বি, বি মাল্টিপ্লাইড বাই বি মাইনাস সি প্লাস সি মাল্টিপ্লাইড বাই সি মাইনাস এ। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি আলটিমেটলি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ওপরে, আর নিচে পড়ে থাকছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা তো ফর্মুলা, তোমরা যদি এটাকে ভেঙে দাও তাহলে এর ফর্মুলা অনুযায়ী পেয়ে যায় এ প্লাস বি প্লাস সি মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, আর নিচের পার্টে কী পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে শুধুমাত্র এ প্লাস বি প্লাস সি। তিনটে যোগ করো 5.25 প্লাস 3.17 প্লাস 1.58, তিনটে যোগ করলে আমি পেয়ে যাবো হলো 10 হবে হলো এটার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 102, তোমরা দেখবে যে প্রাইম নাম্বার বের করার জন্য বলেছে এই দুটো নাম্বার প্রাইম কি প্রাইম না। প্রাইম নাম্বার বের করার জন্য কন্ডিশন হলো কি করে বুঝবো দুটো নাম্বার প্রাইম কি প্রাইম নয়। এখন 1213 আর 1231 এর যদি আন্ডার রুট অপারেশন করি, এর আন্ডার রুট অপারেশন করলে যে ভ্যালুটা মিনিমাম, যে আমি পারফেক্ট স্কোয়ার নাম্বার এর থেকে কম যেটা আছে, আর তার যে রুটের ভ্যালু 2 থেকে শুরু করে সেই রুটের ভ্যালু অবধি সবকটা দিয়ে যদি আমি ডিভাইড করে দেখি যে কোনোটা দিয়েই আমি 1213 আর 1231কে ডিভাইড করা যাচ্ছে না, তাহলেই বুঝবো এই নাম্বার দুটো হলো প্রাইম নাম্বার। দেখো 1213 এর থেকে যে কম প্রাইম নাম্বার, কম পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে তার আন্ডার রুট ভ্যালু বের করবে। এটা তোমাদের হোম টাস্ক দিলাম, তোমরা কমেন্ট করে জানাও যে এই দুটো নাম্বার প্রাইম কি প্রাইম না। আমি কি বললাম 1213 আর 1231 এই দুটো নাম্বারের থেকে কম পারফেক্ট স্কোয়ার নাম্বার তোমরা বের করে দেখো যে এর থেকে কম পারফেক্ট স্কোয়ার নাম্বার কী আছে, সেই পারফেক্ট স্কোয়ারের আন্ডার রুট ভ্যালু বের করো। সেই আন্ডার রুট ভ্যালু যদি n হয়ে থাকে তাহলে 2 থেকে n অবধি যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দিয়ে বেসিক্যালি 2 থেকে n অবধি আমি যতগুলো প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারগুলো দিয়ে আমি এই দুটো নাম্বারকে ডিভাইড করে দেখব যে ডিভিজিবল হচ্ছে কি হচ্ছে না। এটাই হলো প্রাইম নাম্বার চেক করার একমাত্র অ্যাপ্রোচ। যদিও তোমাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি 1213 আর 1231 যদি বলে আমাকে 7, 11, 13 দিয়ে ডিভিজিবল কিনা, সেটা আমরা চট করে চেক করে নিতে পারবো কিভাবে। এই দুটোকেই আমাকে 6 ডিজিট নাম্বার ফর্ম করে নাও, এবার 200 তারপর দুটো গ্রুপে ভাগ করে দাও, 213 আরটা 001, আর একটা পেয়ে গেলাম কি 231 আরটা 001। এবার চেক করে দেখো যে এই পার্টটা থেকে এই পার্টটা বিয়োগ দাও, তাই প্রথম ক্ষেত্রে আসছে হলো 212, সেকেন্ড ক্ষেত্রে আসছে 230। এবার তোমরা চেক করে দেখো যে এই দুটো নাম্বারই 7, 11, 13 দিয়ে ডিভিজিবল কিনা। 7, 11, 13 দিয়ে ডিভিজিবল চেক করার হলো এটা একটা শর্টার অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ দিয়ে তোমরা চেক করে দেখতে পারো যে এই নাম্বারগুলো 7, 11, 13 দিয়ে ডিভিজিবল কিনা। আমি নিজে চেক করে দেখেছি যে এই নাম্বারগুলো 7, 11, 13 দিয়ে ডিভিজিবল নয়। আর বাকি যে প্রাইম নাম্বারগুলো আছে সেগুলো তোমাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেখতে হবে, দেখবে যে দুটো নাম্বারই প্রাইম কি প্রাইম নয়। সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। 103 বলেছে এবিসি হলো একটা ট্রায়াঙ্গেল, বলেছে এপি, বিকিউ আর সিআর এগুলো সব একটা লম্ব, ঠিক আছে, আর এরা ইন্টারসেক্ট করেছে হলো ও পয়েন্টে। বলেছে এইটার ভ্যালু হলো 40 ডিগ্রি। এখন এই চতুর্ভুজটাকে যদি আমি ভালো করে অবজার্ভ করি তাহলে দেখতে পাবো এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, এই দুটোই হলো 90 ডিগ্রি, মানে 180 ডিগ্রি এখানেই পেয়ে গেলাম, তার সাথে হলো 40 ডিগ্রি, 220 ডিগ্রি আমি এখানেই পেয়ে গেলাম। আমরা জানি চতুর্ভুজের 4টে অ্যাঙ্গেলের সমষ্টি হলো 360 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা পেতে হলে 360 ডিগ্রি থেকে 220 বাদ দিতে হবে, মানে 140 পেয়ে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা। আর এই অ্যাঙ্গেলটার এই বিপ্রতীপ কোণ হলো অ্যাঙ্গেল বিওসি। কোয়েশ্চেনে এই বিওসির ভ্যালুটাই জিজ্ঞেস করেছে কত, তাহলে আমরা জানি বিপ্রতীপ কোণগুলো সমান হয়, তাহলে বিওসির ভ্যালু হবে 140 ডিগ্রি। চলেছি পরের কোয়েশ্চেনে, আবার একটা সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা হলো সব থেকে ডিফিকাল্ট কোয়েশ্চেন যেটা আমি পেপারে দেখলাম। এক্ষেত্রেও তোমরা অ্যাপ্রোচটা সেমই হবে। ধরে নাও 3/4 ইকুয়ালস টু হলো এ, 2/3 ইকুয়ালস টু হলো বি, আর 3/5 ইকুয়ালস টু হলো সি। তাহলে
প্রথম ক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। নিচের পার্টে পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এখানে গুণ রয়েছে, এখানে রয়েছে হলো এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর এখানে নিচে রয়েছে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এ অবধি পেয়ে গেলাম। আমি দেখলাম কিছুক্ষণ আগে ফর্মুলা যদি এটাকে ভাঙাই তাহলে পাই হলো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস এ প্লাস বি প্লাস সি, তার সাথে মাল্টিপ্লাই রয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর নিচে পড়ে রয়েছে এ প্লাস বি প্লাস সি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এটার সাথে এটা কাটছে, তাহলে এখন যদি আমি চেক করে দেখি, দুটো আলাদা আলাদা করে ভাগ করে দেখি, তাহলে দেখতে পাবো এখানে শুধু পড়ে রয়েছে, নিচে পড়ে রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে পড়ে রয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এখন একটা বিষয় হলো, আমি যদি এখন এ বি প্লাস বিসি প্লাস সি এর যদি গুণফল করি তাহলে দেখতে পাবো 3/4 মাল্টিপ্লাইড বাই 2/3, 2/3 মাল্টিপ্লাইড বাই 3/5 প্লাস 3/5 মাল্টিপ্লাইড বাই 2/3, সরি 3/4। যদি এখন অপারেশন করি তাহলে দেখতে পাবো এটা এটা কাটছে, এখান থেকে পেয়ে যাচ্ছি হাফ, এখান থেকে পেয়ে যাচ্ছি হলো 2/5, এখান থেকে পেয়ে যাচ্ছি হলো 9/20। এখন এটা যদি তোমরা ডিজিটাল সাম করো তাহলে দেখতে পাবে এই পার্টের ডিজিটাল সাম হয়ে যাবে 0, এই পার্টের ডিজিটাল সাম করলে এখান থেকে এটা 5 দিয়ে গুণ করতে হবে, এটার পেয়ে যাব হলো 5। কেন 5 দিয়ে গুণ করছি, এটাকে কেন 2 দিয়ে গুণ করছি, সেটা যদি দেখতে হয় তোমরা ডিজিটাল সামের ফুল ভিডিওটা দেখো, যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে পেয়ে যাচ্ছি 4 আর এটার জন্য 0, আলটিমেটলি 9 মানে আমি জানি 0, তাহলে টোটাল পার্টের ডিজিটাল সাম 0। শূন্যর সাথে যাই গুণ করি না কেন আলটিমেটলি 0ই আসবে ডিজিটাল সাম। এখন দেখো কোন কোন অপশানের মধ্যে ওপরের পার্টের ডিজিটাল সাম 0। আমি যদি দেখি 1633, 3 আর 3 6, 6 করলে 12 আর 1 13, তাহলে এটার ডিজিটাল সাম 0 নয়, মানে এটাও 0 নয়, তাহলে অপশান এ আর সি আমাকে দেখতে হবে। কারণ অপশান এ আর সি দুটোরই 7 আর 4 11, 11 আর 7 18, 18 মানে হলো 1 আর 8 মানে 9, 9 মানে হলো 0, তাহলে হয় এ হবে নয় সি হবে। এখন নিচের, সেটা ডিপেন্ড করছে নিচের পার্টের ওপর, আর নিচের পার্টের আমার এই ক্যালকুলেশনটা করে দেখতে হবে যে কোনটা এটার মাল্টিপ্লাই হিসেবে আসছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রয়েছে, তার মানে আমি পেয়ে যাচ্ছি 3/4 এর হোল স্কোয়ার প্লাস 2/3 এর হোল স্কোয়ার প্লাস 3/5 এর হোল স্কোয়ার। এটা আসছে 9/16, এটা আসছে হলো 4/9, আর এটা আসছে হলো 9/25। আলটিমেটলি সবকটা নিয়ে তোমরা যদি এলসিএম করো নিচে পেয়ে যাবে 3600, আর এটা আসবে 9/9 সাথে গুণ করলে 225, 4-এর সাথে 400, আর 9-এর সাথে 16-9 করলে 144। আলটিমেটলি যেটা পাবে তোমরা উপরে সেটা হলো 4921। এই যে তিনটে যোগফল আছে, এই তিনটে যোগফল করলে তোমরা পাবে 4921, তাহলে 4921 স্পষ্টতই এর ভেতর আছে, মানে 4921কে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাই 98420, যেটা কিনা এইটার ভেতর রয়েছে। তাহলে এই অপশানটা ইনকারেক্ট, একমাত্র তাহলে অপশান এটাই হবে হলো কারেক্ট। এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, এটা স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে করতে হবে, না করলে কেউ পারবে না এই অঙ্কটা করতে। চলে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 105-এ। দেখো এটা তোমরা ডিজিটাল সাম দিয়ে করতে পারো। দেখো এখানে কতগুলো নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8, সরি, দেখো এখানে তোমরা ডিজিটাল সাম ইউজ করো। দেখো কতগুলো নাম্বার 1 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা 1 আছে, 11টা 1 আছে, মানে আমি কি বলতে পারি, 11টা 1 আছে মানে আমি কি বলতে পারি, 11 মাল্টিপ্লাইড বাই 1 মানে হলো 11 হবে হলো এটা টোটাল ডিজিটাল সাম। 11 মানে কত, ডিজিটাল সাম অ্যাকচুয়ালি 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে। তা আমাকে দেখতে হবে কোন অপশানের ভেতর এই ডিজিটাল সাম 2 আছে। দেখো এখানে 11টা 1 নেই এই লাস্টের দুটো অপশানের মধ্যে, তাহলে এগুলোর ডিজিটাল সাম অবশ্যই 2 নয়, কারণ এই অবধি হলো 4 আছে, এখানে 2 6 আর 3 9, এর 0 ডিজিটাল সাম, এটারও ডিজিটাল তোমরা হিসাব করে দেখবে।
এখানে এই অবধি 4 একে 5, 5 আর 3 হলো 8, তাহলে এই দুটো ইনকারেক্ট। ডিটেলস আমি একমতে এই দুটো অপশনের ভেতরই 2 আছে, কিন্তু আমি ভালো করে যদি অবজার্ভ করে দেখি, দেখো দশমিক শুরু হচ্ছে এই পার্ট থেকে, ডেসিমাল। এটা 0.1, এটা 0.2, এটা 0.01, এটা 0.001, এরকম কতগুলো ডেসিমাল প্লেস আমি পাচ্ছি, 1 2 3 4 5, তাহলে আমার 5টা 0.11 করে আসবে, দশমিকের পর 5টা 1 আসবে। একমাত্র কোন অপশনের ভেতর দশমিকের পর 5টা 1 আছে? একমাত্র অপশন বি এর ভেতর, তাহলে অপশন বি হবে হলো কারেক্ট আনসার। তাহলে এইভাবে তোমাকে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে এই অঙ্কগুলো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও, অবশ্যই আমরা সেটার রিপ্লাই দেবো।